সাজাইছেন। এই 12টা মাসের ভিতরে একটা মাস বান্দাকে দান করছে আল্লাহ তাআলা, এজন্য যে বান্দা যেন এই মাসটার ভিতরে বিগত 11 মাসের গুনাহ গাতা ভুল ত্রুটি সমস্ত নকশানিকে ঘাটতি পূরণ করে উঠে আবার যেন একটা গুণামুক্ত জীবন যাপন, একটা গুণামুক্ত জীবন মালিকের কাছ থেকে চেয়ে নিতে পারে। একটা গুণামুক্ত জীবন, একটা ইবাদতের প্রতি একটা আকর্ষণ, ইবাদতের প্রতি একটা আগ্রহ, একটা উদ্দীপনা, ইবাদতের প্রতি একটা স্পৃহা তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলা এই রমজানটা দান করছে। দেখেন, মানুষকে গুণামুক্ত জীবনের জন্য আল্লাহ কতটুকু সুযোগ সুবিধা করে দিছে এই মাসটার জন্য। এই মাসটা ব্যতীত অন্য 11 মাসে মানুষ গুনাহে লিপ্ত হয়, মানুষ অন্যায় করে, মানুষ ভুল ত্রুটি করে, শয়তানের ধোঁকায় পড়ে, ঠিক কিনা? আল্লাহ তাআলা চায়, রে বান্দা, এই একটা মাসে বিগত 11 মাসের নোকসানি ত্রুটিগুলা পূর্ণ করো। যে কমতিগুলা তোমার জিন্দেগিতে ইবাদতের ভিতরে হয়েছে, সজ্জার ভিতরে হয়েছে, নামাজের ভিতরে হয়েছে, রোজার ভিতরে হয়েছে, এই সবগুলাকে তুমি ঘাটতিগুলাকে এই এক মাসে পূর্ণ করে ফেলো। এই জন্য আল্লাহ তাআলা নিজ দায়িত্বে, সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত বড় মহান। দেখেন, আল্লাহ নিজ দায়িত্বে এই শয়তানকে রমজান শুরু হওয়ার সাথে সাথেই আবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা ফরিয়াদ করছি, মালিক এই মাসের জন্য শয়তানকে আটকাও, করছি? কেউ ফরিয়াদ করছি? কেউ করি নাই। অথচ মালিক নিজ দায়িত্বে শয়তানকে অটোমেটিকলি আবদ্ধ করছে, বান্দাকে সুযোগ করে দিয়েছে। বান্দা, 11 মাস তো বলেছিলি, এবার বান্দা 11 মাস তো আমি আল্লাহকে ওই পরিমাণ ডাকার দরকার ছিল, সেই পরিমাণ তুই ডাকাস নাই। এমন একটা জিন্দেগি দরকার ছিল, তুই সেই জিন্দেগি তুই গড়াইস নাই। এমন কিছু আমল দিয়ে তোর আমল নামাকে পরিপূর্ণ করার দরকার ছিল, যেটা তুই করস নাই, করতে পারস নাই। শয়তানের ধোঁকায় পড়ে, মানুষের ধোঁকায় পড়ে যে কোনো কায়দায় তুই আমি আল্লাহকে বলেছিলি, তবে শোন, তোর জন্য একটা রমজান মাস দান করলাম। এই রমজান মাসকে নিয়ামত মনে করে এই রমজান মাসে এমন ভাবে নিজেকে ইবাদতের ভিতরে, আল্লাহর গোলামির ভিতরে লিপ্ত করো, নিয়োজিত করো, যে 11 মাসের ত্রুটিগুলা, এমন 11 মাসের ঘাটতিগুলা যেন এক মাসে পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মালিক কি ময়, মালিক কি দয়াময় রে দোস্ত। মালিক শুধু মাফ করতে চায়, তার বাহানা খুঁজে। মালিক শুধু বাহানা খুঁজে, আমার বান্দাকে আমি মাফ করতে চাই, আমার বান্দাকে আমি ক্ষমা করতে চাই। আরে বান্দারে তো আমি নিজে হাতে বানাইছি, কুন ফায়াকুন দিয়ে সমস্ত পৃথিবী বানাইছি। যখন যেটা মনে চাইছে আমি আল্লাহ কুন বলছি, ফায়াকুন সেটা হয়ে গেছে। কিন্তু বান্দা, তোর ক্ষেত্রে না রে বান্দা, তোর ক্ষেত্রে একটু অন্য রকম। তোর জন্য জান্নাত সাজাইছি, তোর জন্য নিয়ামত প্রস্তুত করছি। তোর মনে যা চাইবা, তাস্তাহিহিল আনফুস, তোর মনে যা চাইবে আমি সেই আল্লাহ তাই প্রস্তুত করছি তোকে ওই জান্নাতে দেওয়ার জন্য, ওই নিয়ামতের মধ্যে ঢোকার জন্য। এই জন্য বান্দা, তোকে আমি কুন ফায়াকুন দিয়ে তৈরি করি না রে গোলাম। এই জন্য তোকে আমি খলাকতু বিয়াদাই, তোকে আমি নিজে হাতে বানাইছি, তোকে আমি নিজে হাতে বানাইছি। খলাকতুকা বিয়াদাই, তোরে আমি নিজে হাতে বানাইছি। অথচ জিন্দেগি, অথচ আমরা আহমক, আমাদের জিন্দগির উপরে লানত। দোস্ত, জিন্দগির উপরে লানত। কি করলাম? অথচ আল্লাহ রাসূলের স্পষ্ট বাণী, স্পষ্ট বাণী আমরা সবাই জানি, সবারই মুখস্থ। এমন কোন রমজান যায় না, কোন মসজিদের খতিব এই হাদিসটা আপনাদের আমাদেরকে শোনায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পাইলো, তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস। এই ব্যক্তি কি? কারণ কি? রমজানের মতো সুযোগ, ফুরসত, এমন সুযোগ সুবিধা আল্লাহ তাআলা অন্য কোন মাসে বান্দার ক্ষমার জন্য রাখেন নাই। শয়তানকে আবদ্ধ করছে, সওয়াবের পাল্লাকে বৃদ্ধি করছে, গুনাহকে সংকুচিত করে দিয়েছে।
নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। রমজান মাসে এমনকি মালিক বলেছে, যা রমজান মাসে যা কিছু ভোগ করবি আমি আল্লাহ হিসাব নিব না। আহা, কই পাইবা এমন আল্লাহ? কই পাইবা? হিসাব নেব না, তুই যা খাবি যা, আমার ইবাদতই তো করবি, যা খাবি আমি আল্লাহ হিসাব নেব না, তবে হারামের ভিতরে যাস না। একটা মাসে না হিসাব নিবে না। কত ছাড় দিছে, কত কত ছাড় দিছে। দোস্ত, একটু শুয়ে শুয়ে চিন্তা করেন, কি করলাম, কি করা দরকার ছিল আমার, কি প্রস্তুত করতে বলছে মালিক, আর কি প্রস্তুত করতেছি আমরা। আফসোস লাগে, কষ্ট লাগে দেখলে, নামাজের মুসাল্লা গুলা দেখলে কষ্ট লাগে। জামাতের সময় মসজিদটা দেখলে দু চোখ বেয়ে কান্নার অশ্রু ধরে। হ্যাঁ দোস্ত, কবে বুঝবা এই জিন্দেগি যে স্থায়ী জিন্দেগি না, এই জিন্দেগি যে ছেড়ে চলে যাইতে হবে, কবে বুঝবা? পাশের থেকে বন্ধু চলে যাইতেছে না, সহপাঠী চলে যাচ্ছে না, একসাথে ঘুরতেছি, একসাথে ফিরতেছি, একজন চলে যাচ্ছে। এটা কি তোমার জন্য আমার জন্য শিক্ষা নয়? এটা কি তোমার জন্য আমার জন্য উপদেশ নয়? আমার অন্তরঙ্গ বন্ধু চলে গেল, আমারও তো যাইতে হবে। তাকে চাইলে তো আর একটা মুহূর্ত আর একটা বার দেখতে পারবো না। সে তো চলে গেল আমাদের ছেড়ে। 10 বছর হোক, 20 বছর হোক, 50 বছর পরে যদি মনে চায় যে তার সাথে একটু কথা বলবো, আর তো সম্ভব না। তার সাথে একটু মুসাফা করবো, আর তো পশ্চিম কালেও সম্ভব না। তার সংস্পর্শে কিছু সময় কাটাবো, আর তো সম্ভব না। ও দোস্ত, এর থেকে কি শিক্ষা নেওয়া যায় না যে আমারও চলে যাইতে হবে? চাইলেও আমার সাথে কেউ আর এগেইন চান্স দেখা করতে পারবে না, আমার সাথে চাইলেও আর কেউ আমার কথা শুনতে পারবে না, আমি চাইলেও আর দুনিয়ার কোনো মানুষের সঙ্গে, অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে, আমার ক্লোজ থেকে ক্লোজ অন্তরের বন্ধুর সঙ্গে আরেকটা মত বিনিময় করতে পারবো না। আমারও ডাক এখনই আসতে পারে, আমারই ডাক চলে আসতে পারে, অর্থাৎ মালিক দিছে চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে। কিন্তু আমি কিসের ভিতরে আমার জীবনটাকে সাজাইতেছি, কিসের ভিতরে হেলায় খেলায় দুনিয়ার মোহে পড়ে আমি জীবনটাকে কোথায় বিলীন করে দিচ্ছি? এটা কি তোমার আমার জন্য শিক্ষা না? এটা কি শিক্ষা না? আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে ডাক দিয়ে বলে, সাহাবারে, আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খায়র। ও আমার সাহাবা, আমি কি তোমাকে কল্যাণের কয়েকটা কথা বলবো না? দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন তখন এভাবে প্রশ্ন করতেন, আমি কি তোমাকে বলে দেব না, আমি কি তোমাকে শিখাবো না এমন কিছু কাজ, এমন কিছু আমল, এমন কিছু কথা, এমন কিছু ব্যবহার? তদ্রূপ আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, সাহাবারে, আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খায়র। আয় আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে রমজানের কিছু আমল শিখায়া দেব না, যেগুলো তোমাদের জন্য কল্যাণের দরজা উন্মুক্ত করে দেয়? সাহাবারা ডাকতে বলতে, কুনতু ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই অবশ্যই, আপনি না বললে কে বলবে? আপনি তো আমাদের কল্যাণের দিক দেখাইবেন, আপনি তো আমাদের সঠিক দিক দেখাইবেন, আপনি তো আমলের বার্তা আমাদের কাছে পৌঁছায় দিবেন। আপনি তো হাত হালাল, যেটা হালাল সেটা বলবেন, যেটা হক ওইটা